খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে ফ্ল্যাট বাড়িতে যে একাধিক মিটার থাকে, এই ক্ষেত্রে এই ভেজালটি বা এই সমস্যাটি বা এই মানে একদম কমন সমস্যাটি হয়ে থাকে। সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করতে যাচ্ছি যে বিদ্যুৎ বিল, আপনার যে বাড়িতে যে বিদ্যুতের মিটার আছে, এটার বিদ্যুৎ বিল কি বেশি আসছে কিনা বা সঠিক আসছে কিনা, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি। তো এই বিষয়টা আপনি আপনার বাসায় নিজেই পরীক্ষা করতে পারবেন যে আপনার বাড়ির যে বিদ্যুতের মিটারটা আছে এটা সঠিক আছে কিনা, মানে মিটারটার অ্যাকুরেসি সঠিক আছে কিনা এটা আপনি নিজেই যাচাই করতে পারবেন। আচ্ছা, না তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি যে ফ্ল্যাট বাসায় থাকি, সেই ফ্ল্যাট বাসার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 9টি মিটার আছে। তো আমি যে কোনো একটি মিটার দিয়ে আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি যে এই এই মিটারটি, যে কোনো একটা মিটার নিচ্ছি। পল্লী বিদ্যুৎ সিস্টেমে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে ডিজিটাল মিটার, আর এটা হচ্ছে অ্যানালগ মিটার। তো এই অ্যানালগ মিটারটা এখন প্রায় এই সিস্টেমে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সিস্টেমে বা পল্লী বিদ্যুৎ সমিতি সিস্টেমে এখন নাই বললেই চলা যায়। আর ডিজিটাল মিটারটা এখন হচ্ছে। আর এরপরে আমি আপনাদেরকে প্রি পেমেন্ট বা প্রিপেইড মিটার নিয়ে কথা বলবো। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি সর্বপ্রথম যে বিষয়টা দেখবেন, প্রথমেই আমি মিটারের কয়েকটা পার্ট দেখাচ্ছি। এই যে এইটা দেখুন, এই মিটারটা অনেকগুলো পার্ট আছে। এটা হচ্ছে যে এটা সময়, এখন কার সময় দেখাচ্ছে যে একটা বাটন আছে, বাটন এটা ইউনিট KWH, কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে KW মানে ডিমান্ড। আচ্ছা, এটা সময়। তো এই মিটারটা আপনাদের দেখাচ্ছি। আরও একটা মিটার আছে, এটা হচ্ছে এই যে মিটারটা দেখেন, এটা KWH মানে এটা রিডিং ইউনিট, এটা হলো ডিমান্ড 1.43। আচ্ছা, আর হচ্ছে এই দুটা অনেক মিটারে ভোল্টেজ আসে, অ্যাম্পিয়ার আসতে পারে। এটা নিয়ে আপনার হচ্ছে যে প্রথমে যে কাজটা করবেন, দেখেন আমার এই মিটারটার এই যে এখানে কিন্তু বাতিটা জ্বলছে এবং নিভছে, তার মানে এটা আমার ফ্ল্যাটের মিটার। এই মিটারটা থেকে আমি এখন বিদ্যুৎ ব্যবহার করছি, অর্থাৎ এইটা হচ্ছে যে বাতি যখন জ্বলছে নিভছে, তার মানে আমি বিদ্যুৎ ব্যবহার করছি। তো আপনি যে প্রথমে যে কাজটা করবেন, আপনি করবেন কি, মেন সুইচ বন্ধ করবেন। কি করবেন, এই রিডিংটা আগে লিখবেন, এই যে 3187.3। তারপরে করবেন কি, আপনি মেন সুইচটা বন্ধ করবেন। আচ্ছা, আমি এখন আমার মেন সুইচটা বন্ধ করে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, অর্থাৎ এইখানে সবগুলো আমাদের যে ফ্ল্যাটের সবগুলো ইউনিট আছে, এগুলো নাম্বারিং করা আছে। তো এইটা হচ্ছে আমার সার্কিট ব্রেকার বা মেইন সুইচ। আপনার বাসায় যে মেইন সুইচ, এটা আমি বন্ধ করলাম। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মেইন সুইচ বন্ধ করার পরে লক্ষ্য করেন যে আমার মিটারে কিন্তু আর কি জ্বলছে না। এখানে কিন্তু আর এই যে ইম্পালস, যে ইন্ডিকেটর বাল্বটা আর জ্বলছে না। কেন জ্বলছে না? যে আমি তো মেইন সুইচ বন্ধ করে দিয়েছি। যদি আপনার মেইন সুইচ বন্ধ করার পরেও এই মিটারের বাল্ব জ্বলে, তাহলে বুঝবেন যে 100% মিটারে সমস্যা আছে, আপনার মিটারে ত্রুটি আছে। তো আমার তাহলে মিটারে কোনো ত্রুটি নাই, এটা বোঝা গেল আমার মিটারের। আপনি প্রয়োজনে কিছুক্ষণ অপেক্ষা করবেন, প্রয়োজনে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন যে মিটারের বাতিটি জ্বলে কিনা। না, জ্বলছে না। কি বলতেছে না? জ্বলতেছে না। আচ্ছা, এখন আমি আপনাদের তাহলে এই মিটারটা ঠিক আছে। এখন পরের প্রক্রিয়াটাই যাচ্ছি। আমি এখন এই মেইন সুইচটা চালু করলাম, এই যে মেইন সুইচটা চালু করলাম। আচ্ছা, এখন এই যে লক্ষ্য করুন, মেইন সুইচ চালু করার পরে কিন্তু আমার বাতিটা জ্বলতেছে। এবং আমি বাসায় বলছি যে মেইন সুইচ চালু করার পরে আমার বাসায় যেই আপনার হচ্ছে যে ইন্ডাকশন আছে, রাইস কুকার আছে, ওভেন আছে, যা আছে সবগুলো লোড দিবে। আচ্ছা, তো আমি একটু অপেক্ষা করি।
এর আগে যে পরীক্ষাটা করছিলাম সেটা হচ্ছে নো লোড টেস্ট বলে, অর্থাৎ মিটারের মেইন সুইচ বন্ধ করছিলাম তখন এই বাতি জ্বলেনি। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর প্রথমে বলছিলাম যে রিডিংটা লিখে রাখবেন। এই যে এখন দেখেন আমি কিন্তু লোড নেওয়ার পরে রিডিংটা বাড়ছে। আপনি যখন মেইন সুইচটা বন্ধ রাখবেন, মেইন সুইচটা বন্ধ রাখার পরে দেখবেন যে রিডিংটা পরিবর্তন হইলো কিনা। আচ্ছা, আমি মেইন সুইচ চালু করার পরে এখন কিন্তু আমার এইখানে কি হচ্ছে যে বাতি জ্বলতেছে এবং ভালো লোড নিচ্ছে বাসায়। আমি বলছি যে সব কিছু লোড দেওয়ার জন্য, এবং দেখেন রিডিংও কিন্তু পরিবর্তন হচ্ছে। ওটা ছিল 3187.3 আর এখন আসছে 3187.4, অর্থাৎ আমি যে পরিমাণ লোড নিচ্ছি আমার সেই পরিমাণ কি হচ্ছে, বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে এটা হলো যে আপনি যে বিদ্যুৎটা নিলেন, আপনি যেই পরিমাণ, আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমার এখানে হচ্ছে যে এটা হলো ডিমান্ড, আর এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে রিডিং। তাহলে এটা হলো আপনার অনলোড টেস্ট। অনলোড টেস্টে কী করতে হবে, আপনার হচ্ছে যে রিডিংটা পরিবর্তন হচ্ছে কিনা এবং রিডিংটা সঠিক পরিবর্তন হচ্ছে কিনা, আপনি যে লোডটা ব্যবহার করতেছেন সেই অনুযায়ী রিডিংটা পরিবর্তন হচ্ছে কিনা। আমি স্ক্রিনে আপনাদেরকে হিসাবটা দিয়ে দিচ্ছি। আমার হিসাবটা আমি কত সময় চালালাম, কত লোড চালালাম। হ্যাঁ, এইটা আমার হচ্ছে যে স্টপ ওয়াচ আমি চালু করেছি যখন আমি বিদ্যুতের লাইন চালু করছি। ওই সময়টা হিসাব করে আমি আপনাদের স্ক্রিনের একপাশে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে নেবেন যে আমার লোড যেই পরিমাণ চলেছে, যে সময় চলেছে, ওই অনুযায়ী আমার রিডিংটা পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা, এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে লোডের অ্যাকুরেসিটা সঠিক জানার জন্য আপনাকে কমপক্ষে 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা লোডটা নিলে ভালো হয়। কারণ তাতে না হলে হবে কি, যেখানে ওই যে আমার যে 3187.4 ছিল, 3 ছিল এর আগে, আর এখন 3187.4। আমার তো আগের কিছু ব্যবহার ছিল, যেহেতু আমি তাহলে 3187.4 থেকে যদি হিসাব করি, তাহলে আমার যে সময়, আমার যে আপনার হচ্ছে যে কি যে লোডটা, সেই অনুযায়ী আমি হিসাব করতে হবে। এটা একটা বিষয়। আচ্ছা, এই বিষয় আমি অপেক্ষা করব রিডিং পরিবর্তন না হওয়া পর্যন্ত। আমি ভিডিওটা জুম করছি, ভিডিওটাকে আমি পুশ করে রাখছি। জি, এবার লক্ষ্য করুন যে আমি প্রায় স্টপ ওয়াচ দেখাচ্ছি। আমি স্টপ ওয়াচ চালু রাখছি প্রায় 15 মিনিট। পরিষ্কার আসছে না, এবার দেখতে পারেন যে প্রায় 15 মিনিট আমি এটা ফুল লোড দিয়ে চালালাম। এবং কি লোড চালালাম এক্ষেত্রে একটা হিসাব করে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে আপনার যে সময় চালালেন ওই সময়ে এই মিটারে কত রিডিং পার্থক্য এসেছে, এবং হিসাব করে আপনার কত রিডিং পার্থক্য, এটা হিসাব করলে আপনি বুঝতে পারবেন যে আপনার মিটারের অ্যাকুরেসি ঠিক আছে কিনা। এটা হলো দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় যে ধাপটি বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে ফ্ল্যাট বাড়িতে যে একাধিক মিটার থাকে, এই ক্ষেত্রে এই ভেজালটি বা এই সমস্যাটি বা এই মানে একদম কমন সমস্যাটি হয়ে থাকে। সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তো আমি আগে স্টপ ওয়াচটি এখন বন্ধ করব। এই সময় আমি আপনাদেরকে হিসাব করে দেখাবো। এটা আমি এখন বন্ধ করছি। জি, এবার লক্ষ্য করুন, এবার যে টেস্টটির কথা বলবো এটা হচ্ছে যে নো লোড টেস্ট অনলাইন। অর্থাৎ বিদ্যুতের লাইন থাকবে, কিন্তু বিদ্যুতের যত সামগ্রী আছে আপনার বাসায়, একটা মোবাইলের চার্জার, আইপিএস, ফ্রিজের লাইন, ওয়াইফাইয়ের লাইন, সমস্ত কিছু বিদ্যুৎ ব্যবহার করবে না। অর্থাৎ এগুলো বিচ্ছিন্ন করে দেবেন, শুধু আপনার বাসার ভিতরে ওয়ারিংয়ে বিদ্যুৎ থাকবে। অর্থাৎ এই যে দেখাচ্ছি, আমি কিন্তু আমার মেন সুইচটা কী করিনি, চালু আছে, বন্ধ করিনি। আচ্ছা, এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে দেখেন আমার কিন্তু 1.43 ডিমান্ড ছিল, এখন কিন্তু 1.92, অর্থাৎ বিগত আমি যে চেষ্টা করাইছি ওখানে আমার লোড বেড়ে গেছিলো, এই জন্য ডিমান্ডও বাড়ছে। আচ্ছা, এই যে রিডিংটা আমি এখন, আপনি যে কাজটা করবেন আবার রিডিংটা লিখবেন 3188 3188.0। অর্থাৎ এখন আপনি এই রিডিংটা লিখে রাখবেন, এভাবে কোনো কিছু ব্যবহার করবেন না। দেখেন এখন আমার ইম্পালস বাতি কিন্তু আর জ্বলছে না। তার মানে কি, আমার সার্কিটে বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না, অর্থাৎ আমার বাসার ওয়্যারিং সঠিক আছে। যদি ওয়্যারিংয়ে কোনো সমস্যা থাকে তাহলে কোনো কিছু ব্যবহার না করে এই বাতি জ্বলবে।
তাহলে ফ্ল্যাট বাড়িতে হয় কি নিউট্রাল শেয়ার করে। এই ডিজিটাল মিটারগুলোর একটা সমস্যা হচ্ছে খুবই সেন্সিটিভ, এটা যদি কোনোভাবে বিদ্যুতের অন্য মিটারের ওয়ারিংয়ের সঙ্গে আর্থিং শেয়ারিং করে, কমন নিউট্রাল যে প্রবলেমটা বলে, ও কিন্তু বিদ্যুৎ কাউন্ট করবে। তো আপনি তখন অভিযোগ দিবেন আমার বিদ্যুৎ বিল বেশি আসছে। আপনার মিটার সঠিক আছে কিন্তু ওয়ারিংয়ের ত্রুটির কারণেই আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। তাহলে আমি আপনাদেরকে আজকে 3টা প্রক্রিয়া বললাম। একটা হচ্ছে যে মেন সুইচ বন্ধ করে, একটা মেন সুইচ চালু রেখে সবগুলো লোড দিয়ে, আর একটা হচ্ছে যে মেন সুইচ বন্ধ না করে, কোনো কিছু ব্যবহার না করে আপনার বিদ্যুৎ সঠিক ব্যবহার হচ্ছে কি না এই বিষয়টা আপনাকে দেখতে হবে। এইভাবে আপনি কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করার পরে যদি আপনার রিডিং পরিবর্তন না হয়, তাহলে বুঝবেন আপনার বাসার ওয়ারিং সঠিক আছে। আর যদি রিডিং পরিবর্তন হয়, অবশ্যই আপনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে আপনার ওয়ারিংটি পরীক্ষা করবেন। তো ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমাদের ইনবক্সে কমেন্টসে ভিডিও ডিটেলসে সব দেওয়া থাকবে। আপনাদেরকে এরপরে আরও ভালো ভালো এবং খুব সহজ, আপনি আপনার বাসা থেকেই যে কাজগুলো করতে পারবেন কারো সহযোগিতা ছাড়াই, সেগুলো আমরা দেখাবো। এবং এই যে আমি প্রক্রিয়াটা আজকে বললাম আপনাকে, এটা তো হচ্ছে যে আপনার ডিজিটাল মিটারের ক্ষেত্রে বললাম। এই অ্যানালগ মিটারের ক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে কীভাবে অ্যানালগ মিটার পরীক্ষা করতে হয় সেই বিষয়টিও দেখাবো ইনশাল্লাহ।